আমি শহীদ রাজ্জাক খানের ওয়াইফ। কি অভিযোগ কি আপনার? আমার অভিযোগ, আমার স্বামীর খুনি, মানে যারা খুন করেছে এবং যারা করিয়েছে তাদেরকে এখনও ধরা যায়নি। যারা করেছে তাদেরকে ফিরিয়ে এনেছে। 3 মাসেই তাদেরকে বেল করে বাড়ি এনে তারা আশেপাশে ঘুরছে এবং আমাদেরকে হুমকি দিচ্ছে এখনও মারার। এবং যারা মানে করিয়েছে, এই শওকত মোল্লা থেকে আরম্ভ করে আহসান, বাহারুল, আহসানকে ধরলে বাহারুল আসবে, বাহারুলকে ধরলে শওকত মোল্লা আসবে। আমার স্বামীর মৃত্যুর জন্যে যারা দায়ী তাদের মানে যাতে শাস্তি হয় তার জন্য আমি বলছি। এতদিন বলিনি কেন? ওরা আমাদেরকে হুমকি দিয়ে, বিভিন্ন রকম আমার ভাসুরদেরকে হুমকি দিয়ে, আমার ভাইদেরকে হুমকি দিয়ে ওরা আমাকে দমিয়ে রেখেছিল। আমি দমে থাকতে চাইনি, ওরা আমাকে জোর করে দমিয়ে রেখেছিল। আমার বাচ্চাদের ভয় দেখাতো এবং আমার যে মানে একটা কাজ দিয়েছিল, আমি যে বাইরে যাব সেটাও আমাকে একটা ভয় দেখাতো। তার জন্য আমি চুপ ছিলাম, কিন্তু আমি চুপ থাকতে চাইনি। প্রথম থেকে আমি সিবিআই করতে চেয়েছিলাম, তাতেও আমাকে বাধা দিয়েছিল এবং হুমকি দিয়েছিল বারবার আমার ভাসুরদেরকে এবং আমার ভাইকে, যে ভালো হবে না, ওটা করলে কি ভালো হবে, বাচ্চা কাচ্চা ভালো থাকবে, ও ভালো থাকবে, এইভাবে আমাকে হুমকি দিয়েছিল বারবার। তার জন্য আমি চেপেছিলাম এবং তারা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি আমাদের যে সরকার নূতন হয়েছে, সেই সরকারের কাছে আমার আবেদন, অনুরোধ করছি আমি, যে এই অভয়া এবং আমি শুনেছি যে অভয়া এবং সন্দেশখালির কেসটা রিওপেন করবে। আমি সরকারের কাছে এটাই আমার দাবি। শুধু অভয়া এবং সন্দেশখালি নয়, আমার ভাঙড়টাও, আমার রাজ্জাক খান মানে আমার স্বামী রাজ্জাক খানকে যেভাবে নৃশংসভাবে ওরা মেরেছে, আমি ভাঙড়টাকে, আমার স্বামীর খুনির আসামিদেরকেও আমি একটু রিওপেন করতে চাইছি। আমার কেসটা যাতে রিওপেন করে আমি সরকারের কাছে আমি দাবি করছি। শুধু সন্দেশখালি আর অভয়া নয়, আমার ভাঙড়টাকেও রিওপেন করুক। কেন আপনি কি এখনো বিচার পাননি? আমি বিচার পাইনি। যাদেরকে জেলে নিয়ে গিয়েছিল তারা সবাই ছাড়া পেয়েছে। 5 জন কোনো রকমে আছে, আর এখনও 6 জন বাইরে ঘুরছে। তারা বাইরে ঘুরছে এবং মানে হুমকি দিচ্ছে আমাদেরকে এখনও মারবে। আর তাদেরকে কে ছাড়িয়ে এনেছে, কে টাকা দিয়েছে, আর কিভাবে ওরা এখনও পর্যন্ত কোর্ট খরচ করছে, সেটা আমি দেখতে চাই। মূল যে মাথা এখনো কি বলছেন আপনি? হ্যাঁ, মূল মাথায় অ্যারেস্ট হয়নি। আহসান, সেদিনকে আমি কাঙাল বলে ওরফে জান মোহাম্মদ, ও এলাকায় এসছিল, আমরা ওকে ধরে থানায় তুলে দিয়েছি এবং ওর মুখ থেকেই ব্যক্ত হয়েছে যে আহসান পর্যন্ত ও মোফাজ্জল সাজিয়েছে এবং আহসান করিয়েছে, সেটা ও বলল। আমি অবিলম্বে চাইছি আহসানের নামে মানে কেসটা আবার রিওপেন হোক। আহসানকে কারা মানে থামিয়ে রেখেছে এবং এই কেসটা কারা দমিয়ে রেখেছিল, কারা চেপে রেখেছিল, কারা মদত দিয়েছে, সেটা আমি দেখতে চাই। আহসানকে ধরলে শওকত আসবে, বাহারুল আসবে, সবাই আসবে। এই শওকত বললে তো আপনার তো একটা চাকরি করিয়ে দিয়েছিল, সেই চাকরিটা কি এখন বহাল আছে? না, ও শওকত মোল্লা চিটিংবাজি করে গিয়েছে। ও নিজে একটা খুনি, আর ও সম্পূর্ণ আমাদের জীবনটা নিয়ে খেলা করলো। ও যদি ভাঙড়ে না আসতো তাহলে আমার স্বামীর জীবনটা যেত না। আরাবুলদার সাথে থাকলে আমার স্বামীর জীবনটা যেত না। ভাঙড়ে এসেই আমার স্বামীর জীবনটা চলে গেল এবং আমাদের সাথে সম্পূর্ণভাবে প্রতারণা করলো। আমাকে যে একটা চাকরি দিয়েছিল, চাকরির নাম করে চিটিংবাজি করেছে সরকার। সম্পূর্ণ সরকার আমার সাথে সরকার বলাটা ভুল। ওই বুড়িমা আমার সাথে চিটিংবাজি করলো। ওই বুড়িমা আমাকে বলেছিল, আমি এইসব চোরচাট্টাদের কথা শুনিনি, বিশ্বাস করিনি। বুড়িমা আমাকে বলেছিল যে তোমার, বুড়িমা বলতে ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মানে ওই মমতা দিদি যাকে বলা হয়, মমতা দিদি আমাকে বলেছিল যে তোমার চাকরিটা দিচ্ছি, 1 বছর ক্যাজুয়ালি থাকবে আর 1 বছর পর তোমার পার্মানেন্ট হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণভাবে ধোঁকাবাজি করে গেল আমার সাথে। আমার স্বামীর জীবনটাও নিল, আমার স্বামীর কোনো মানে শাস্তি পেলাম না। অথচ আমার সাথে যে বেইমানিটা করে গেল, ওই সরকারের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। সরকার নয়, সরকার বলা ভুল হবে, আমাদের সরকার তো এখন ভালো সরকার। ওই সরকারে আমাদের মানে অধিকারী আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি আপনার? মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি যে আমার কেসটা রিওপেন করুক, আমার স্বামীর কেসটা রিওপেন করুক, ভাঙড়টা নিয়ে রিওপেন করুক। শুধু অভয়া আর সন্দেশখালি নয়, ভাঙড়টাকে রিওপেন করুক। এবং আমার যে কাজটা দিয়েছিল, মমতা যে এত বড় চিটিংবাজি করে গিয়েছে, সেটার জন্যে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ জানাচ্ছি। আমার 2টো বাচ্চাকে নিয়ে আমি
আমি সংসার চালাতে পারছি না আমার দুটো বাচ্চাকে নিয়ে। আমার কাজটা যাতে বহাল থাকে, আমার কাজটা যাতে মুখ্যমন্ত্রী ফিরিয়ে দিতে পারে, মমতাকে দেখিয়ে দিতে পারে যে তোর জায়গাটা আমি করে দিতে পারি, তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনেক কৃতজ্ঞ থাকব। মুখ্যমন্ত্রীর কাছে অনেক। আপনার নাম? আমার নাম খাদিজা বিবি, আমি রাজ্জাক খানের ওয়াইফ, ভাঙ